একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, দয়া করে যদি বলতেন আপনার বয়সটা কত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির বয়স কত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার বয়সটা কত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন, আপনি আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি রহমাতুল লিল আলামিনের বয়স জানার আগে জিবরাইল রে, তোমাকে আমি রহমাতুল লিল আলামিন একটা প্রশ্ন করি। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন কি প্রশ্ন করবেন? আপনি আমার নবী বলেন, জিবরাইল, আমার বয়স জানার আগে আমি জানতে চাই তোমার বয়সটা কত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। চিৎকার মেরে বলি সুবহান। মুসলমান হিসাবে আল্লাহু আকবারের ধ্বনি যত জোরে দিবেন ততই আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহান। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বি রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, বলো তো তোমার বয়সটা কত? এই প্রশ্ন যখন রহমাতুল লিল আলামিন করলেন, জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন আপনি প্রশ্ন করেছেন আমি জিবরাইলের বয়স কত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের বয়স কত আমি নিজেই জানি না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমার বয়সটা কত। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের বয়স কত আমি নিজেই জানি না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, যদিও আমি আমার বয়স সম্পর্কে অবগত নই, আমি জানি না, কিন্তু একটা উদাহরণ, একটা এক্সাম্পল আপনাকে আমি দিতে পারি। এই উদাহরণ শুনে আপনি আমার বয়সটা উপলব্ধি করতে পারেন। রহমাতুল লিল আলামিন ডাক দেওয়াল, জিবরাইল কি উদাহরণ দিবা দাও, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জিবরাইলের বয়স কত আমার নবী জানে কি জানে না? জোরে বলুন। সন্দেহ আছে? এ সুন্নি মুসলমান সন্দেহ আছে? আমার নবী গায়েবের খবর জানে। এই জ্ঞান আল্লাহ রহমাতুল লিল আলামিনকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা জিন খুলেন, আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী জানেন জিবরাইলের বয়স কত। এরপর রহমাতুল লিল আলামিন জিবরাইলকে বয়সের কথা জিজ্ঞেস করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স সম্পর্কে আমার অবগত নাই, আমি জানি না, কিন্তু একটা উদাহরণ দিতে পারবো। রহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল কি উদাহরণ দিবা দাও। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, উদাহরণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করার পরে আমি জিবরাইল চতুর্থ আসমানের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ বলেন। কততম আসমান? চতুর্থ আসমান, রাবি চতুর্থ পর্দায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, আমি জিবরাইল চতুর্থ আসমানের দিকে তাকাইলাম। চতুর্থ আসমানের তাকানোর পরে আমি জিবরাইল একটা তারকা দেখতে পাইলাম। জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রহমাত
আলামিন, আমি জিবরাইল চতুর্থ আসমানে এই তারকাটা উদিত অবস্থায় 70,000 বছর দেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু তাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমি তারকাটা 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায় দেখতাম, আবার 70,000 বছর পরে এই তারকাটা ডুবে যাইত, ডুবত অবস্থা আবার 70,000 বছর পর্যন্ত থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন জিবরাইল তারকাটা কি করতো? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকতো, 70,000 বছর পরে আবার এই তারকাটা ডুবে যাইতো, ডুবন্ত অবস্থায় আবার 70,000 বছর থাকতো। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল, আরে জিবরাইল আরো কোন বর্ণনা আসেনি? জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আমি জিবরাইলের বয়সে আমি এই তারকাটা উঠতে ডুবতে এইভাবে 72,000 বার দেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন নবী গো, ও নবী যে আমি এই তারকাটা উদিত অবস্থায় এবং ডুবন্ত অবস্থায় এইভাবে 72,000 বার আমি জিবরাইল এই তারকাটা দেখেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, রহমাতুল লিল আলামিন তাওয়াসুব মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মারিয়া ডাক দেওয়ান জিবরাইল, আল্লাহু আকবার। ও জিবরাইল এই তারকাটা তুমি চিনোনি? জিবরাইল ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটাকে আমি চিনি না। আমার নবী ডাক দেয়া বলেন জিবরাইল এই তারকাটা অন্য কেউ না, এই তারকাটা হলাম আমি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। এবার মুসলমান, জিবরাইল বড় না আমার নবী বড়? মর্যাদার দিক দিয়েও বড়, বয়সের দিক দিয়েও রহমাতুল লিল আলামিন বড়। চিৎকার মেরে বলি সুবহান। আমার নবী বলেন জিবরাইল এবার হিসাব করো, আমি রহমাতুল লিল আলামিনের বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না?